কাঁচা আমটা দিয়ে কি করতেছেন? কাঁচা আম দিয়ে কাঁচা আমের জুস বানাবো ভাই। কাঁচা আমের জুস? হ্যাঁ, কাঁচা আম দিয়ে জুস হয়? কাঁচা আম দিয়ে জুস কেন হবে না ভাই? খুবই টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি একটা ফ্লেভার থাকে, মজা হয়। তো কাঁচা আমের জুস কত বিক্রি করতেছেন আপু? কাঁচা আমের জুস বিক্রি করতেছি 60 টাকা করে। আচ্ছা, একটা আম দিবেন নাকি একটাতে? না, এটা বড় আম তো, এটা একটা দিয়ে দুটো বানানো যায়, মানে এটা সাইজ অনেক বড়। আসলে অনেকে কিন্তু এরকম কাটার পর ধোয় না, যেটা আজকে দেখলাম যে আপনি ধুয়ে নিচ্ছেন। হ্যাঁ ভাইয়া, ধুয়ে নেই সবকিছু। ইভেন আমি এখানে যাই কাটাকাটি করি, সব আগে ধুয়ে নিই অথবা পরে ধুয়ে নিই, ধোয়া মিস নাই। যেমন আমি এটা যেহেতু হচ্ছে গিয়ে আমের উপরে যে খোলসটা আর কি, হ্যাঁ। ওটাতে ময়লা থাকতে পারে, যেহেতু আমি হাত দিয়ে ওটা করছি তো ময়লাটা আবার আমে লাগতে পারে, যার কারণে আমি ওয়াশ করে নিলাম যাতে ময়লা না থাকে। লেবু কাটতে গেলে তখন আবার এটা লাগে না, কারণ লাগে যে, লেবুটা হ্যাঁ। হচ্ছে গিয়ে ভিতরের অংশের সাথে হাত। তো আসলে আমরা যত দোকানই দেখছি না কেন, কিন্তু আপনার হচ্ছে যে কোনো জিনিসই হোক তারা কিন্তু একবারই ধোয়, নেক্সট টাইমে ধোয় না। তো আসলে এখানে আমরা যত দেখতে পারলাম যে উনি আমটা ছিলার পর যত সুন্দর করে ধুইছে, তো আসলে আপনারাও দেখতে পাচ্ছেন। তো এটাই কারণ হাতের একটা ময়লা থাকে, বাইরের একটা আবর্জনা থাকে, সেক্ষেত্রে যদি ধুয়ে নেওয়া হয় তাহলে আসলে ভালো আমি মনে করি। তো যারা যারা যে আসমা আপুর এখানে জুস খাইছেন বা হয়তো আপনারা বুঝতেছেন যে ওনার জুসটা কীরকম হয়, আর যারা খান নাই একবার এসে ট্রাই করে দেখতে পারেন। যে উনি কিন্তু আসলে প্রত্যেকটা সিজনে কিন্তু হাঁস খোলা জালের পিঠা আপনারা যারা যারা খাইছেন হয়তো বা বুঝতেছেন যে আসলে কীরকম। তো এটা আবারও থাকবে বা পাশাপাশি এখনও আছে, আমাদেরকে ওইটাই বলল। আর শীতের সিজনে এটা ভরপুর থাকবে। তো তারপর দেখতে পাচ্ছেন যে এই যে আপনার ইয়ের সাথে আপনার পুদিনা পাতা দিল, কাঁচামরিচ দিল, হ্যাঁ, তারপর একটু বিট লবণ দিয়ে দিবে। তো ওনাকে জিজ্ঞেস করার পর উনি বলল যে ভাই এটা পরিমাণ মতন দিলে আপনার হচ্ছে একটা থাকে, মানে টেস্ট থাকে, তো সেক্ষেত্রে দেওয়া হয়। তো এখন উনি আমাকে বলল যে বরফও নাকি দিতে হয়। আসলে বরফটা দিলে আপনার যে ঠান্ডা যে ভাবটা থাকে না, ওই ভাবটা হচ্ছে ঠান্ডার জন্য, বরফটা মূলত দেয় ঠান্ডার জন্য। তো যাই হোক একটু পানিও দিয়ে নিল। এখন 2 মিনিট রাখলেই এনাফ, 2 মিনিটের ভিতরে এটা কমপ্লিট হয়ে যাবে। তো যারা যারা জুস খাইছেন তত খাইছেন, আর যারা খান নাই চলে আসেন আসমা আপার দোকানে। এটা কি রেডি হয়ে গেল না? এই ভাই, আমাদের কাঁচা আমের যে জুসটা দেখতেছেন, এটা খুব সুন্দর ভাবে রেডি হয়ে গেছে। দুইটা আমে 4 গ্লাস হয়েছে না? এটা দোনো তো দেখলেই তো স্বাদ। সেটাই। আমরা দেওয়ার চেষ্টা করি কাস্টমারের যতটুকু দেওয়া যায়। দেখেন বরাবর কিন্তু 4 গ্লাস হয়ে গেছে, আর প্রচুর ঘন, এটা আরো পাতলা করা যায়। আর পাতলা করে আরো পাতলা করা যাবে, পানি অ্যাড করবো, কিন্তু আমরা একটা পর্যাপ্ত পরিমাণে পানি অ্যাড করি, কারণ আমের জুসটা যদি আমের একটা ফ্লেভার না আসে তাহলে কি হইলো। যাই হোক, তো অবশেষে রেডি। আর এখন এই যে উনি দেখতে পাচ্ছেন যে পাইপটা কিভাবে মোড়ে দিচ্ছে। তো ওনাকে জিজ্ঞেস করলাম যে আপু এটা এই পদ্ধতিটা পাইছেন কই? কয় এটা আমি চায়নার থেকে শিখে আসছি। যাই হোক, এটা দেখে ভালো লাগলো। তো আপনারা যারা যারা খাইতে ইচ্ছুক চলে আসবেন আসমা আপার দোকানে।